অনেক অনেক বছর পরে এই বিদগুল দেখো মানে ফার্নিচারের একটা শোরুমে আসে। ওয়াও কি সুন্দর কি সুন্দর না, আমি নিচে দেখাইতেছে উপরে কি সুন্দর দেখেন চারিদিকে। পাশে সোফা সোফা। আমরা এখানে কেন গিয়েছিলাম, আমাদের ঘরের যে সোফা এইখান থেকে কেনা হয়েছে বেশ অনেক অনেক বছর আগে, কিন্তু আমাদের সোফাটা হচ্ছে 3টা পার্টের। তাই এই 3টা পার্টের মাঝখানে পার্টটা আমরা এখন রাখতে চাচ্ছি না, আমরা 2টা পার্ট রাখবো। তাই এখানে গিয়ে আমরা জিজ্ঞাসা করছি যে আমাদের বাড়িতে গিয়া কেউ ওই মাঝখানের পার্টটা খুলে দিতে পারবে কিনা। তো উনি বলতেছে কি কাউকে লাগবে না, দেখেন এইরকম আছে, এই জয়েন্টগুলো গিয়ে আপনারা খুলে নেবেন, নিজেরাই পারবেন। আর আপনাদের দুলাভাইকে বলতেছে ছবি তুলে নিয়ে যেতে। তা আমি বারবার করে বলতেছি দেখেন আমাদের দ্বারা মনে হবে না, যদি এইখান থেকে কাউকে দেন। তো উনি বলতেছে এত সামান্য একটা কাজের জন্য আপনারা লোক নেবেন, তার চাইতে যাই আর নিজেরা আগে দেখেন। তা আমরা সেজন্য আবার উনি আবার দেখাচ্ছে অন্য অন্য সোফাগুলোও দেখাচ্ছে যে দেখেন এইখানে এই যে জয়েন্ট, এই জয়েন্টগুলো ধরলে পরে এমনি আপনারা এগুলো ছাড়াইতে পারবেন। সোফা কত সুন্দর সুন্দর সোফা, হ্যান্ডসাম হ্যান্ডসাম ভেরি হ্যান্ডসাম সবাই এইখানে। ওই পাশে বেড আছে অনেক সুন্দর সুন্দর। চিনতে তেজপদা, বেডগুলো অনেক সুন্দর তাই না, সোফাগুলো অনেক সুন্দর। এখানে আসলে সব কিছুই সুন্দর, দামও অনেক সুন্দর সুন্দর। সিঙ্গেল বেডগুলো দোতলাতেও আছে। ঘোরা ঘোরা দেখবেন। ওই যে আমাদের বাড়ি থেকে একটা খাল দেখা যায়, এই খালটাই ওই যে ট্রেন লাইনের লাইন দেখা যাইতেছে। এই খালটায় না মাছ ধরা যায়, অনেক বড় বড় মাছ আছে এখানে। এখানে আছে বড় বড় মাছ। চলে আসছি। দেখেন তো এই যে কে দাঁড়ানো রয়েছে এখানে, এই যে দাঁড়ায় রয়েছে দেখেন তো, এই যে দাঁড়ায় আছে। আমরা এখন মার্টে চলে আসছি। আমরা এখন মার্টে চলে আসছি, কি কি কিনবো। আপনাদের দুলাভাইয়ের পছন্দের একটা নুডলস আছে, সেটা তৈরি করবো আজকে। এগুলো হচ্ছে এহোবাগ কুমড়া। আপনাদের দুলাভাই তকপকি কিনছে। খুনামুল বাব মগো শিখো ছা হেজুলকে বিন স্প্রাউটস। এগুলো না দেখে বুঝছেন কিনতে হয়, মিশানো থাকে খারাপ ভালো, এটা ভালো মনে হয়। কুকবুল মন্দির আছে। ও ইগোসা এই তকপকিটা বেশি ভালো, চেঞ্জ করতেছে জায়গায় রেখে আসবে। ওই যেখান থেকে নিছিল ঠিক সেইখানেই রেখে আসবে। জিওর জন্য, স্পেশালি জিওর জন্য। পিছনের গুলো একটু বেশি দিন যায় বুঝছেন, মানে তারিখ দেওয়া থাকে তো, এক্সপায়ার ডেট। ওকে
뭐 비닐 봉지도 가져가. 장어 있어. জিও যখন আমাদের বাজার করা সব কিছু নিতে আসে, জাস্ট কিউট একটা বেবি। জিওকে একসাথে খাচ্ছি খালা গো, তোকে একসাথে যাইতে চাইছে। জিও যখন হাসে কত সুন্দর, স্মাইল বেবি বুড়ে চাক্ষা দিল, ভেরি ভেরি গুড বয়। বাজার করে আসছে ঝাং বাস্তা, ও দেখে নাই বাজার। 오늘 일 많아 집에. আজকে ঘরে ওকে দিয়ে কাজ করাবো। ঘরে আজকে অনেক কাজ করাবো ওকে দিয়ে, দেখে না। আপনাদের কল্পনা আবার গাছে ঝিঙ্গা হইয়া হলুদ হয়ে গেছে। ঝিঙ্গা হইয়া হলুদ হয়ে গেছে। হ্যাঁ, আরো আছে ঝিঙ্গা হইয়া হইয়া, এই যে ঝিঙ্গা হইয়া হইয়া হলুদ হইয়া যাইতেছে। আমাদের ঘরের সোফাটার বয়স বহু বছর। প্রথম যখন কেনা হয়েছিল একটা ছিল কালো রঙের, এরপর হচ্ছে এই কালারের। এখন এই 3 পার্টের সোফাটারে আমরা 2 পার্ট করতে চাইতেছি। এটা হলে 3 পার্টের, দেখি কিভাবে কি করা যায়। এখন আবার এইটারে ঠিক করতেছে। গতকালকে এই যে উস্তা ঝোল করা, ভাজি করা, ভর্তা করা, এই যে খাবারগুলো করছি ভাই, বিশ্বাস করেন আমি বহুদিন খাইতে পারবো। এখন নিশ্চিন্তে আছি। যে আপনারা বলছিলেন এটা কিন্তু এখন খাই, মানে অনেকদিন পরে খাইলাম, মনে দেয় না বুঝছেন। আমার কাছে যে কি ভালো লাগে। আপনাদের দুলাভাই রোদ দিছি একটা, খুব ভালোবাসে। 2-3টা খাইতে পারে না, একটা খায়। আমি বের করলে একটা খাবে। এই জমিটা আমরা লিজ নিতে গেছিলাম, কিন্তু রাস্তা প্রথমেই আমরা ভুলে মানে একটু সামনে চলে গেছিলাম। তা রাস্তাটা আপনাদের দেখাচ্ছি যে একটা খুব শর্টকাটে, খুব ছোট্ট একটা গলির ভেতর থেকে রাস্তা, মানে বোঝার উপায় নেই। এতে যাইতেছি তা আমরা ওভারটেক করে গেছি, তারপরে আবার করছি কি আবার ব্যাক করে আসছি। তা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ওই জমিটার রাস্তা নিয়ে, মানে জমি দেখতে গিয়ে আর রাস্তা নিয়ে কথা বলতেছি। কেন রাস্তা নিয়ে কথা বলতেছি? কারণ আপনি যদি রাস্তা দিয়ে ঢুকতেই না পারেন, আপনি ওই জমিতে যদি একটা ঘরই তুলতে না পারেন, ওই রাস্তা দিয়ে যাইতেই না পারেন, মানে আপনি ঘর তুলবেন কিভাবে? ঘরের যে জিনিসপত্র আসবে, ঘরের যে মানে খুঁটি, বেড়া, বাঁশ, ইট, মানে যাই নেন না কেন, যাই নেবেন না কেন, ওই রাস্তা দিয়ে যদি আপনি নিতে না পারেন, কোনো ট্রাক যদি ঢুকতে না পারে, তাহলে আপনি ওই রাস্তা মানে কোথায় দিয়ে যাবেন? ওই জমিটা আপনি কেন নেবেন? তো দেখেন আমরা এখান দিয়ে যাইতেছি, যেতে মানে চিন্তা করলাম যে এখন আপনাদের দুলাভাই বলতেছিল যে এই এলাকার ভিতরেই আছে রাস্তাটা, কোথায় দেখো দিনে, আমিও খুঁজতেছি, ও খুঁজতেছে। তা আমরা আবার ওভারটেক করে চলে যাচ্ছিলাম। দেখেন এই পাশ থেকে, এই যে ডান পাশ থেকে আমি খুব স্লো করে দেখাচ্ছি, এই সেই গলি। ওই দেখেন ছোট্ট একটা গলি, এই গলির ভেতর থেকে যেতে হবে। তা আমরা ঠিক করছি, ঠিক আছে। আবার গাড়ি ব্যাক করে নিয়ে আসা হয়েছে।
ওই গলির ভিতর দিয়ে যাব। তো এই গলির ভিতর যাইতে এইখানে একটা বাধা হয়েছে যে খুব ছোট, গাড়ি ঢুকতেছিল না। তারপরে এইখান থেকে নিয়ে আসার পরে যখন এই সামনে নিয়ে আসছে, এই জায়গাটা অনেক বড়। এই জায়গাটা বড় হওয়ার একটাই কারণ, এইটা হচ্ছে সমাজ ঘর বলতে পারেন বা কমিউনিটি সেন্টার, যেটা প্রত্যেকটা গ্রামের থাকে, সেই জন্য এই জায়গাটা বড়। এখন এইখান থেকে গিয়া যে জমিটা আমরা দেখতে যাচ্ছি, সেই জমিটাতে যখন এই ছোট্ট রাস্তা দিয়ে যাচ্ছি, তখন এই সামনের ওই যে দেখেন এই রাস্তাটায় এইখানে এসে গাড়ি আটকাই গেছে, ফুললি গাড়িটা আটকাই গেছে। না মানে গাড়িটা একটু পরে আটকাইতো, ওই যে একেবারে নাকের সামনে সবুজ ঘাসের যে জমিটা, এইটাই হচ্ছে জমি, কিন্তু গাড়ি এইখানে আটকাই গেছে। মানে সেই রকমের সেই লেভেলের একটা পেরেশান। এই যে এত ছোট রাস্তা, কিন্তু এই যে সবুজ ঘাস যতটুকু দেখবেন সব জমি, এই জমিটাই বিক্রি হবে বা লিজ নিতে পারবেন আপনি। এখন উনি আমাদেরকে বুঝাই দিচ্ছিলেন যে এই জমির কি কি সমস্যা। এই হচ্ছে রাস্তা দিয়ে আসার সময় আপনার গাড়ি আটকায় যাচ্ছে, 1 টনের একটা গাড়ি আসলেও, ট্রাক আসলেও আপনার ট্রাকটা আটকায় যাচ্ছে। তো একেবারে এই যে ভুট্টা ক্ষেতের ওই ক্ষেতটার জন্য এই জমিতে আসার প্রবলেম হয়ে যাচ্ছে। তো এইখানে যতটা সবুজ ঘাস দেখতেছেন, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এই পুরোটাই লিজ নিতে পারবেন আপনি, কিন্তু রাস্তা নাই। না রাস্তা আছে, কিন্তু ঢোকার একেবারে চিকুন রাস্তা বেধায় এই জমিটা বিক্রিও হচ্ছে না, কেউ লিজও নিচ্ছে না। জমিটা একটু এল আকারের, কিন্তু তারপরও মানে যদি রাস্তাটা ঠিক থাকতো, এই জমিটা যে কেউ লিজ নিত, তা নাহলে বিক্রি হয়ে যেত। শুধুমাত্র রাস্তার জন্যই আমরা এই জমিটা ছেড়ে দিছি যে না, আমরা এটা লিজও নেব না, এই জমিটা আমরা দেখবো না। কিন্তু এখন আমি মাঝে মধ্যে চিন্তা করি, জমিটা গিয়ে কি আর একবার দেখে আসবো, আর একবার কি দেখবো রাস্তাগুলো কেমন, কি বৃত্তান্ত বা কেমন। অনেকে বলতে পারেন তাহলে এত ঘর করছে কিভাবে? ওই যে ওইভাবে প্রচুর পরিমাণে খরচ করছে। যেখানে 2 টাকা খরচ করার কথা, সেখানে খরচ হয়েছে 7 টাকা। কারণ কি জানেন, লোকজনে এক একজন করে করে নিয়ে গেছে, মানে মাথায় করে নিয়ে গেছে। ঠিক সেইভাবেই খরচ হয়েছে, সবাই সেইভাবে বাড়ি ঘর দুয়ার, এখানে যত সুন্দর সুন্দর ঘর বাড়ি দেখতেছেন সেইভাবেই করছে। তা এত খরচ তো এখন মানে আমার বা আপনার পক্ষে সম্ভব হবে না। যেখানে ধরেন 2 টাকার খরচ, সেখানে 7 টাকা খরচ হইতেছে। আমরা অনেকের সাথে কথা বলছি যে এরকম রাস্তা ছোট, যে কাজ করালে পরে কেমন কি খরচ হবে। ওরা একেবারে ডাইরেক্ট বলতেছে যেখানে 2 টাকার খরচ, সেখানে আপনি ধরে রাখেন 7 টাকার উপরে খরচ হবে, কারণ সবাই হাতে হাতে নিয়ে আসবে, মাথায় করে নিয়ে আসবে। আর যেখানে একেবারে ট্রাক চলে যায়, সেখানে খরচ কম, ট্রাকটা সাথে এসে এখানে নামাই দেয়। কিন্তু আপনি তো ট্রাক নিয়ে আসতে পারতেছেন না, 1 টনের ট্রাকই ঢুকবে না এখানে রাস্তা দিয়ে, সুতরাং খরচ সবচাইতে বেশি হবে। আর এই প্রবলেমটার জন্যই কিন্তু আমরা বেশিরভাগ জায়গাতে যে জমিগুলো দেখতেছি লিজ নেওয়ার জন্য বা আমরা থাকার জন্য, ভাড়া নেওয়ার জন্য, সেই জায়গাগুলো সম্পূর্ণভাবে বাদ পড়তেছে শুধুমাত্র রাস্তার জন্য। তারপরেও গ্রামের দিকের আরেকটা হচ্ছে কি, বেশিরভাগ দেখা যায় যে বয়স্ক মানুষরা থাকেন, স্বামী স্ত্রী বয়স্ক, তারা কেউই গাড়ি চালান না, বা 2-1 জনের গাড়ি আছে, বেশিরভাগ কারোরই গাড়ি নেই। তাই এইখানে আমাদের যে লোকটা সাহায্য করতেছিল, তিনি বলতেছেন যে এই সমস্ত গ্রামের ভেতরে ওনারই একমাত্র গাড়ি 2টা, আর কারো গাড়ি নেই।